দুইটা কসম করে আল্লাহ বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, মানুষ কি মনে করেছে তাদের দেহের হাড় গোড়গুলোকে আমি অ্যাসেম্বল করতে পারবো না? এটা ভাবতেছে তারা, যে তারা মরে গেলে তার দেহ পচে যায়, তার তার শুধু কঙ্কাল সারটা থাকে, শুধু দেহের হাড্ডি হাড় গোড় থাকে, এটাকে আমি জোড়া লাগাতে পারবো না, এটা ভাবতেছে? এটা মানুষের ধারণা? আল্লাহ বলেন, বালা, অবশ্যই পারবো। কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তার দেহের হাড়, অস্থি, মজ্জা, এগুলো সব তো আমি রিঅ্যাসেম্বল করব। এমনকি তার টিপস অফ হিজ ফিঙ্গার, তার আঙ্গুলের যে অগ্রভাগ, ফিঙ্গারপ্রিন্ট, এটাকেও আমি সুবিন্যস্ত করব। এটাকেও আল্লাহ তাআলা সেদিন কি করবেন? সুবিন্যস্ত করবেন। আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমাদের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে না। আল্লাহ তাআলা প্রত্যেকের এই ইউনিক ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন, বাঁচার কোনো উপায় নেই, আল্লাহ তাআলা উঠাবেনই। এক লোক, বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে, হাদিসে এসছে, বলেছিল যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্ম করে দিবা, এরপর যে ছাই হবে এই ছাই, কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর জোড়া লাগাতে না পারে। বুদ্ধি দেখছেন? তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি আমাকে করবেন। কৌশল হিসেবে সে বলল, মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবা। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। তো এখন এই লোকটা তার আল্লাহ জীবিত করতে পারবে না, কি বলেন? কি এবার একটু সন্দেহ তৈরি হয়েছে নাকি? পারবে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট সহ নিয়ে আসবেন, তিনি পারবেন না? পারবেন। এবং কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আসছে। আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন। এবার তো বেচারা ধরা খেয়ে গেছে, তাকে তো আল্লাহ ঠিকই আবার জীবন দিলেন। এবার আল্লাহ বলবেন, আচ্ছা তুমি এই কাজটা কেন করছিলা? মা হামালাকা আলা হাদা, এরকম ইউনিক ফন্দি বুদ্ধি আটছো কেন? লাশ পোড়ায় তোমার লাশ কিছু সাগরে দিবে ছাই, কিছু দিবে বাতাসে ভাসায় কেন? বলতেছে, ইয়া রাব্বি মাখাফাতু, আপনার ভয়, আপনার ভয়ে আমি এই কাজ করেছি। তো তার ওই করুণ রেসপন্সটা আল্লাহর কাছে এত ভালো লাগলো যে আল্লাহ আপনার ভয়ে, যে আপনি যে আমাকে শাস্তির মুখোমুখি করবেন, আপনার ভয়ে আমি এই বুদ্ধি করেছি। তার এই করুণ আর্তনাদের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেবেন। তাহলে কোনোভাবেই এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। তিনি আমাদেরকে, আমরা যেভাবেই মারা যাই, যেখানে আমাদের অবস্থান থাকুক না কেন, তিনি আমাদেরকে কি করবেন? পুনরুজ্জীবন দান করবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট এগুলোকে আমি একত্রিত করব। তাহলে এটা মনে রাখবেন যে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ তাআলা এই সূরা কিয়ামতে বলেছেন। কোন সূরায় বলেছেন? ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। 1892 সালে আমরা প্রথম জানতে পারি, পৃথিবীবাসী, একজন সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন তার নাম, সে প্রথম এটা বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করে যে মানুষের এখানে যে কিছু আঁকিঝুঁকি আছে, এগুলো একটার সাথে আরেকটা মিলে না। ফলে যেটা বললাম, বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য, ফরেনসিক রিপোর্টের জন্য বা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য তারা বৈজ্ঞানিকভাবে 1892 সালে এটা পৃথিবীতে এটা নিয়ে কাজ করা শুরু করছে। আর 1500 বছর আগে আল্লাহর কোরআনের ভেতরে এই ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? 1500 বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন যে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলোকে আমি আল্লাহ একত্রিত করব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বললেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এগুলো যেন মানুষ পাপ করে, ভবিষ্যতে সে পাপ করতে চায়, তার মধ্যে অন্যায় প্রবণতা আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করে তারা জিজ্ঞেস করতো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে মুহাম্মদ তুমি যে বারবার বলো কিয়ামত কিয়ামত, কবে হবে এটা? কবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে? কিয়ামতের ডেট জানার যে খুব আগ্রহ, এর জন্য না, ঠাট্টা করে বলে। কি করে? তুমি যে বলতেছো কিয়ামত হবে, কবে হবে? সাহাবারাও জিজ্ঞেস করতেন, কিন্তু ঠাট্টা করে জিজ্ঞেস করতেন না, ওনারা প্রস্তুতি হিসেবে জিজ্ঞেস করতেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে নবী কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি এত কিয়ামত কবে হবে জানার জন্য উদ্গ্রীব হলে
তিনি বললেন, আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই আল্লাহর জান্নাতে থাকবে। আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই থাকবে, মানে নবীকে ভালোবাসো তো নবীর সাথেই আল্লাহর জান্নাতে তুমি বসবাস করবে। তো তারা টিটকারি করে বলতো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে কিয়ামত? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে কিয়ামত যখন হবে, ফাইদা বারিকাল বাসার, আতঙ্কে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের সময়। কিয়ামতের একটা ফিচার শুনে, কিয়ামত এমন সময় হুট করে হবে, কেউ থাকবে বাজারে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ অফিসে, কেউ রান্নাঘরে, কেউ ওয়াশরুমে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ বিজনেস মিটিংয়ে। যখন কিয়ামতের বিভীষিকা শুরু হবে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে, চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের আতঙ্কে। ওয়া খাসাফাল কমার, চাঁদ এটা আলোহীন হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ওয়া জুমিয়া আশ-শামসু ওয়াল কমার, চাঁদ সূর্য একটার সাথে একটা ধাক্কা লেগে মেসাকার হয়ে যাবে। কিয়ামতের বর্ণনা, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, পালাবো কোথায়? আইনাল মাফার, সেদিন পালানোর কোনো জায়গা আছে বলেন তো? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের অবস্থা এমন হবে যে কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে, দুগ্ধপোষ্য বাচ্চাকে রেখে, বাচ্চাকে ফেলে দিয়ে মা দৌড়ে পালাবে। ব্রেস্ট ফিডিং মাদার যারা আছে, মানে যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায়, দেখবেন যে ওই বাচ্চাকে চোখের আড়াল করতে চায় না, কাছে কাছে রাখে না। কিন্তু কিয়ামতের বিভীষিকা এত ভয়ঙ্কর হবে, ওই মা দুধের বাচ্চাটাকে রেখে পালাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যত প্রেগন্যান্ট নারী আছে, 2 মাসের কনসিভ, 5 মাসের, 6 মাসের, 7 মাসের, হাফ ফর্ম বেবি, ফুল ফর্ম বেবি, মুহূর্তেই সব ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, পাহাড়গুলো তুলার মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ছুটতে থাকবে। মানুষরা বলবে আইনাল মাফার, কই পালাবো? আল্লাহ বলেন, খাল্লা লা ওয়াসার, সেদিন কোনো ঠাঁই নাই কারো, কোথাও পালানোর জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, সেদিন ঠাঁই দিতে পারবে শুধু একজন, তিনি কে? কিয়ামতের দিন আল্লাহর সুশীতল আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। যেদিন আল্লাহর সুশীতল আরশের ঠান্ডা ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে। আমরা যেন ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমার একটা লেকচার আছে, আল্লাহর সুশীতল আরশের নিচে ছায়া পাবে যে 7 শ্রেণীর ব্যক্তি, আপনারা শুনে নেবেন। তো আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নেই। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, সেদিন মানুষকে তার আমলনামা দেয়া হবে। আমলনামা মানুষ সব দেখবে, যা করে এসেছিল তাও দেখবে, এবং দুনিয়াতে যা রেখে এসেছে তাও দেখবে। আমাদের ভালো কাজের ধারা দুইটা, একটা হচ্ছে এই যে এখন একটা ভালো কাজ করতেছি, সওয়াব চলে যাচ্ছে, তাই না? দান করলাম, আমলনামায় যুক্ত হচ্ছে, সালাত করলাম, আমলনামায় যুক্ত হচ্ছে। তো মারা যাওয়ার পরে ওগুলো তো আমি আগেই পাঠিয়ে দিলাম। আরেকটা হচ্ছে মারা যাওয়ার পরেও কিছু আমলনামা জারি থাকে। আপনি কিছু সাদাকায়ে জারিয়া করেছেন, চলমান সাদাকা, বা ভালো কাজের আদেশ দিয়েছেন, কোন একটা ভালো কাজ করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে যারা ভালো কাজ করেছে তার একটা পার্সেন্টেজ সওয়াব কিয়ামত পর্যন্ত, এটা যদি দুনিয়াতে জারি থাকে, আপনার এই আমলনামাও জারি থাকবে। আল্লাহ আপনার আমলনামায় কি করবেন? ওটা ঢুকাতে থাকবেন, সাদাকায়ে জারিয়া। অনুরূপভাবে গুনাহে জারিয়াও আছে, এটা দুই ধরনের, একটা সাদাকায়ে জারিয়া আর একটা গুনাহে জারিয়া। এমন পাপ কাজ আপনি শিখাইছেন জগৎবাসীকে, তারা আপনি চলে যাওয়ার পরে ওই পাপ কাজ করতেছে, তাইলে ওই পাপের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। তো আমলনামা আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, ঠিক আছে, এবং দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। যদিও আমরা প্রত্যেকে আমাদের নিজেদের ব্যাপারে ভালো জানি, আমাদের কার কি অবস্থা জানি না। আমি যদি পাপ করি, জুলুম করি, অন্যায় করি, খারাপ কাজ করি, সমাজে যে লোকটা করে তার নিজের একটা জানা আছে না, জানাশোনা আছে না নিজের ব্যাপারে? তা
তার যে কি হইতে যাচ্ছে কিয়ামতের দিন, তার তো একটা হিসাব আছে, কি বলেন? আর যে খুব আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, নেককার, তার একটা হিসাব আছে না? তার তো একটা হিসাব আছে। ইনশাআল্লাহ আমি আমার সব ভালো কাজের প্রতিদানগুলো জমা হচ্ছে আমার, আমি আল্লাহর কাছে পাই টু পাই, বুঝে বুঝে পাবো এর রিওয়ার্ড, এর প্রতিদান। তো আল্লাহ বলবেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজেই তার ব্যাপারে ভালো করে জানে। যদিও আমলনামা দেয়া হবে, কিন্তু প্রত্যেকেই তার ব্যাপারে ভালো করে জানে। এইভাবে এই প্রথম 15 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরলেন। 5টা সেকশনের প্রথম সেকশন, বড় সেকশনটা আমরা কভার করলাম। সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, দ্বিতীয় সেকশনে কি বলছিলাম? যে ওহীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ আগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে 4টা আয়াতে। তো এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়তেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নাজিল করে, উনিও পড়তে আরম্ভ করেন। কেন? উনি ভাবতেছেন যদি ভুলে যাই। কোন ভাবনা থেকে? যদি ভুলে যাই, সাথে সাথে মুখস্থ করতেছেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে নবী, যখন আমি কোরআনের আয়াত নাজিল করি, সাথে সাথে আপনি তড়িঘড়ি করে আয়াত্ত করবার জন্য পড়া শুরু করবেন না। আপনি শান্ত থাকুন, নীরব থাকুন, কেবল ঠায় তাকিয়ে থাকুন আর শুনুন। মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কোরআনের একটি শব্দ, একটি অক্ষর আপনি ভুলবেন না। সবগুলোই আমি আল্লাহ নিজ কুদরতে আপনাকে মুখস্থ করায় দেব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেছেন, ঠিক কিনা? বলেন তো, পৃথিবীর সর্বপ্রথম কোরআনের হাফেজ কে ছিল? বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে তো কোরআন নাজিল হয়েছে। তো ওনার আগে কে কোরআনের হাফেজ হতে পারবে? পারবে কেউ? তিনি ছিলেন প্রথম হাফেজ। তো ওনাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ দায়িত্বে মুখস্থ করে দিয়েছেন। যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের ব্যাপারে ভালো করেই জানে। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে নিজের ব্যাপারে যত এক্সকিউজ সে হাজির করুক আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলছেন নবীকে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যখন কোরআনের আয়াত নাজিল হয় তাড়াতাড়ি করে পড়বেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এটা আপনার হৃদয়ে জমা করে দেওয়ার, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, জিবরাইল যখন পড়বে শুধু খেয়াল করে শুনুন, বাকিটা আমার দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ আপনাকে শিখাই দেব। এই 4 আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী রিসিভ করার জন্য খুব উদ্গ্রীব থাকতেন, ওনাকে আশ্বস্ত করা হলো যে নবী আপনি চিন্তিত হবেন না। তাহলে 2টা সেকশন চলে গেল। 3 নাম্বার সেকশন কি বলেছিলাম? যে 2 ধরনের ফেস থাকবে কিয়ামতের দিন। কিছু ফেস হবে উজ্জ্বল ফেস, গ্লোয়িং ফেস। তার বিপরীতে কিছু চেহারা হবে গ্লুমি ফেস, বিবর্ণ, বিষণ্ণ চেহারা। তাদের কথা আল্লাহ বলবেন। আল্লাহ বললেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বরং তোমরা এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও। মানুষের স্বভাব হচ্ছে আখিরাত, সেটা যে একটা বিশাল জগৎ, হাজার হাজার বছর অন্তহীন যে জগৎ, ওই জগৎটা নিয়ে আমরা খুব একটা টেন্স থাকি না, ওটা নিয়ে আমাদের প্ল্যান থাকে না। আমাদের প্ল্যান থাকে 40 বছর, 50 বছর, 60 বছর। অন্য আয়াতে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু এটা স্থায়ী জীবন নয়। স্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। আওয়াজ করে বলেন তো, স্থায়ী জীবন কোন জীবন? আখিরাতের জীবন। সেটাই বললেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, এটাকে ভালোবাসো। ওয়া তাযারুনাল আখিরা, আর আখিরাতকে তোমরা ভুলে যাও। সেদিন মানুষের অবস্থা কি হবে শোনো, উজুহু ইয়াউমাইযিন নাদিরা, সেদিন কিছু মানুষের চেহারা হবে গ্লোয়িং, সজীব, শ্যামল, উজ্জ্বল, উদ্দীপ্ত চেহারা, গ্লোয়িং ফেস। ইলা রাব্বিহা নাযিরা, তারা সেই চেহারা নিয়ে তাদের রবের দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জান্নাতীরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য পাবেন। বলেন, আমরা আল্লাহকে সচক্ষে দেখতে চাই কি চাই না? চাই। আমরা আল্লাহকে দেখছি কখনো? দেখিনি। না দেখে তার ইবাদত করি, তাকে বিশ্বাস করি, তার সামনে সেজদায় লুটিয়ে পড়ি, কিন্তু তাকে দেখি নাই। তো জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত হবে এইটা। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা, কোরআনে যা যা নেয়ামতের কথা বলছে সব পাইছো? সবাই বলবে আল্লাহ পেয়েছি, আরো ঢের বেশি পেয়েছি। সবাই খুব খুশি যে আল্লাহ যা যা বলছেন আমরা হিসাব মিলাই দেখছি যে সব আপনি দিয়েছেন, এর চেয়ে বেশি দিয়েছেন। একজন হাত তুলে বলবে আল্লাহ পাই নাই, একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবে, ঘটনা কি সবাই? কারো কোনো কমপ্লেন নেই, তোমার আবার কি কমপ্লেন? তুমি পাও নাই বলতে কি পাও নাই? বলতেছে আল্লাহ আসলটাই তো পাই নাই। আসলটা মানে বলে যে আপনারাই তো পাই নাই। আপনার হেজাব থেকে আমরা কথা শুনতেছি, মানে পর্দার অন্তরালে, কিন্তু আপনাকে তো দেখি নাই। আপনার যে নূর,
আপনার নূরের যে সৌন্দর্য, আপনার নিজের সত্তাকে যে আপনি গোপন করে রেখেছিলেন, ওই সত্তাকে তো আমরা এখনো উইটনেস করতে পারি নাই, এটা তো বাকি। আল্লাহ বলবেন হ্যাঁ এইটা বাকি, এটা আমি খুব জাঁকজমক ভাবে তোমাদেরকে দেখাবো। বিশাল জান্নাতের কনফারেন্স হলে সামনে নবীরা বসবেন, সিদ্দিক, সোহাদা, সালেহ সবাইরা বসবেন, আমরা ইমানদাররাও বসার সুযোগ পাবো সেদিন। এরপর আল্লাহ তাআলার যে পর্দা, নূরের পর্দা, এই পর্দাকে আল্লাহ উন্মোচিত করবেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহু আকবার। কিসের পর্দা? নূর মানে কি? আচ্ছা, আমরা ঘরে পর্দা লাগাই কেন? কি বন্ধ করার জন্য? আমরা ঘরে যে কার্টেন লাগাই, পর্দা কি ঢাকার জন্য? আলো ঢাকার জন্য। কিন্তু আল্লাহর পর্দাটাই আলোর পর্দা, নূরের পর্দা। এরপর আল্লাহ তাআলা নিজেকে সেদিন প্রকাশিত করবেন। আল্লাহর নূরের এক ঝলক তিনি প্রকাশিত করবেন। জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকের দিকে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে। এক সেকেন্ডের হাজার কোটি ভাগের অল্প সময়ের, সামান্য সময়ের জন্য এক ঝলক আল্লাহ নিজেকে প্রকাশিত করবেন, ওনার নূর দেখাবেন। জান্নাতীরা ওই নূর দেখে অপলক নেত্রে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে পাগলের মতো, যে কি দেখলাম, এত সুন্দর, এত বড় নেয়ামত। কিন্তু সামনে কিন্তু আর নাই, ওই নূরের ঝলকানি কিন্তু আর নাই, এক ঝলক ওটা দেখেই এভাবে সব কোটি কোটি বছর কেটে যাবে এভাবে। আল্লাহু আকবার। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু উজ্জ্বল চেহারা সেদিন তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, তোমরা কিন্তু কিয়ামতের দিন চাক্ষুষ আল্লাহকে দেখবে, সব জান্নাতীরা। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বললেন যে রাসূলুল্লাহ, আল্লাহকে সবাই একসাথে কিভাবে দেখবে? দেখতে কি ধাক্কাধাক্কি হবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকাশের চাঁদ উঠলে তোমরা কি ধাক্কাধাক্কি করে দেখাও? বলেন যে আকাশে যখন চাঁদ উঠছে আমরা কি আরেকজনকে সরাই বলি ভাই একটু সরেন আমি দেখি? সরেন। যে যেখানে আছে সেখান থেকে কি করে? চাঁদকে উইটনেস করতে পারে, দেখতে পারে। তো তাহলে সচক্ষে আমরা সেদিন আল্লাহ তাআলাকে দেখতে পাবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ।